আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, যেটা একটি মাক্কি সূরা, এখানে চারটি মৌলিক বিষয় আলোচনা করেছেন, যে চারটি মৌলিক গুণ অর্জন করা ব্যতীত কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর এই চারটি মৌলিক গুণ যদি আমরা অর্জন করতে ব্যর্থ হই, তাহলে কোনো সন্দেহ নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ যখন বলেন যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে আমরা জাহান্নামে যাব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, পুরো মানব জাতি, লাফি মানে অবশ্যই, মধ্যে, খুসর মানে ক্ষতি, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি গুণ অর্জন না করলে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ঈমান, আমলে সলেহ, হকের উপদেশ, হকের দাওয়াত, সবর বা ধৈর্য। আমরা সংক্ষিপ্ত আকারে সূরাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সময়ের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কিছুর কসম করবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক যে বিষয়ের কসম করেন সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন, যেমন ওয়াতিন, ডুমুর ফলের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই উপত্যকার কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী মক্কার কসম। আল্লাহ পাক অনেক কসম করেছেন। ওয়া শামসি, সূর্যের কসম, ওয়া দুহাহা, সূর্যের কিরণের কসম, ওয়া লাইলি, রাতের কসম। এরকম অনেক কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের শপথ করছেন, কসম করছেন, আমাদেরকে বুঝে নিতে হবে সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় বলে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নামে কসম করেন, কিন্তু সৃষ্টি মানে আমরা যারা সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। যদি কসম করতেই হয় আল্লাহর নামেই কসম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। যদি কসম করতেই চান আল্লাহর নামে কসম করতে হবে। এই যে আমরা কথায় কথায় বলি মাটির কসম, আগুনের কসম, বজ্র শপথ, অগ্নি শপথ, কথাগুলো আমরা বলি, মিডিয়ার মাধ্যমে কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো কুফরি কথা। অজান্তে বললে হয়তো আল্লাহ পাক মাফ করতেও পারেন, জেনে শুনে কুফরি করলে সম্ভাবনা বেশি যে আল্লাহ পাক ক্ষমা করবেন না। যদি তওবা করে ফিরে আসে সেটা আলাদা বিষয়। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন মোটামুটি ভাবে তিনটা জিনিস। একটা হচ্ছে এই সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। একটা করে দিন রাত চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা করে পাতা ঝরে পড়ছে। তো মানুষের চলাফেরা, দুনিয়াতে মানুষের চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, মুআমেলাত দেখলে মনে হয় না যে মানুষকে পরকালে যাত্রা করতে হবে, এটা মনে হচ্ছে না এখন। অথচ আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বুঝাচ্ছেন যেটা হায়াতের কসম। আমাদের হায়াত আস্তে 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 চলে যাচ্ছে, আমরা বেখবর। ছোটবেলা থেকে শুরু করে আমাদের স্ট্রাগল শুরু হয়। স্কুল পড়বেন, কলেজ পড়বেন, ইউনিভার্সিটি পড়বেন, চাকরি বাকরি করবেন, বিয়ে শাদী করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, শেষ বয়সে গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের একটা কমন একটা ফিলোসফি আর কি, দর্শন। ইবলিসের এইটা দর্শন, সে মানুষকে সময় সম্পর্কে গাফেল করে রাখে। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, ধরে নেন যে আল্লাহ পাক আপনাকে 50 বছর আয়ু দিয়েছেন, ধরে নেন কথার কথা। এখন আপনার বয়স 30 বছর বা 40 বছর, কাগজে কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে 10 বছর। এই 10 বছরের মধ্যে আপনি 2-3 বছর হয়তো গল্প গুজব করে নষ্ট করবেন, খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন, বাথরুমে সময় নষ্ট করবেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন? এটা কিন্তু বাড়বেও না আর কমবেও না। এই যে হিসেবগুলো আমাদের করা উচিত। তাহলে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা এই 10 বছর কি করব। 2021 সালে আমার প্ল্যান কি, 21 সালে আমি দিনের জন্য কি করতে চাই, 22 সালে আমি আরো কতটুকু আগাতে চাচ্ছি, 23 সালে আমার পরিকল্পনা কি, 24-25 এভাবে করে আমার পরিকল্পনাটা কি, ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়াত, জিহাদ, এই বিষয়ে আমার পরিকল্পনাটা কি। এই কাগজে কলমে হিসাবটা যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ পাক ওই যে সূরা আনআমে বলেছেন
সূরা আরাফের মধ্যে আছে, এটা 179 নম্বর আয়াতে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়ে এরা নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল, তাদের পরিণতি সম্পর্কে অজ্ঞ, গাফেল। কারা এরা? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করতো না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখতো না। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, বাল হুম আদল, এরা হচ্ছে তার চেয়ে নিকৃষ্ট, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন বলেছেন, ওয়া লাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব এই গাফেল সম্প্রদায়কে দিয়ে। তো সময় সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি তাহলে আমরাও গাফেলদের অন্তর্ভুক্ত হব, কোনো সন্দেহ নাই। তাই আমাদের সবার উচিত লাইফস্টাইলটাকে চেঞ্জ করা এবং লাইফের শিডিউল, প্ল্যান, পরিকল্পনা করা, যে আমার হায়াত কতটুকু বাকি থাকতে পারে। একটা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি এই উম্মার গড় আয়ু 60 বছর, এবার হিসাব করে আগান। আর একটা বিষয় আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে স্পেশালি আমরা যারা শেষ জামানার মানুষ, আমরা যারা উম্মতে মুহাম্মাদি শেষ জামানার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 1400 বছর পার হয়ে গেছে। তো এই 1400 বছর পরের আমরা যারা মানুষ, এই যে মানুষগুলো আছি আমরা শেষ জামানার মানুষরা, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। কারণ সময় যত গড়াবে দুনিয়াতে ফিতনা ফাসাদ তত বেশি আসতে থাকবে। আপনি যদি কোরআন এবং হাদিস থেকে শেষ জামানার আলামতগুলো পড়াশোনা করেন, দেখবেন যে 90 থেকে 95% আলামত আমরা দু চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এখন উঁচু উঁচু বিল্ডিং, সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে, ব্যাপক হারে মানুষ জিনা করছে, ব্যভিচার করছে, পরকীয়া করছে, ধর্ষণ হচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, রাহাজানি হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ইসলামী খেলাফা উঠে যাচ্ছে, আল্লাহ বিরোধী আইন শাসন বাস্তবায়ন হচ্ছে। এমন কোনো সাইন বা আলামত আমরা দেখি না কোরআন হাদিস থেকে যেটা এই জামানায় আসলে বাস্তবায়িত হয়নি, যেগুলো শেষ জামানার সাইন। ওইটা নিয়ে আলাদা কথা হবে ইনশাআল্লাহ রাতের বেলা। তো শেষ জামানায় আমরা যারা বাস করছি, আমাদের জন্য সময়টা আরো বেশি সংকীর্ণ, কারণ এই জামানাতেই মাসিহুদ দাজ্জালের ফিতনা বের হবে। আর দাজ্জাল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। তার মানে শেষ জামানার যে মানুষগুলো আছে এরা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে থাকবে। আরেকটা বিষয় আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে হিস্ট্রি বা ইতিহাসকে যাচাই করতে বলছেন। একটু খেয়াল করে দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল, তার কিতাব এগুলোর বিরোধিতা করেছে, এগুলোর সাথে শত্রুতা করেছে, এগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, হক থেকে দূরে থেকেছে, আল্লাহ পাক কাউকে ছাড় দেননি। আল্লাহ পাক সবাইকে সমূলে ধ্বংস করেছে। ওই নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, তার কমকে প্লাবন দিয়ে ধ্বংস করা হলো। আদ জাতির দিকে তাকান, সুঠাম দেহের অধিকারী সবাই, আল্লাহ পাক ঝড় দিয়ে ধ্বংস করে দিলেন। সামুদ জাতি, তারাও সুঠাম দেহি, আল্লাহ পাক বজ্রপাত দিয়ে প্রচন্ড শব্দ দিয়ে ধ্বংস করে দিলেন। কওমে লূত সমকামী, আল্লাহ পাক পুরো জমিনটাকে তুলে আবার নিচে ধসিয়ে দিলেন। শুআইবের কওম আলাইহিস সালাম, তার কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করলেন। ফিরআউনের কওম, আল্লাহ পাক তাকে পানিতে ডুবিয়ে মারলেন। একটা একটা করে এক্সাম্পল দেখেন হিস্ট্রিতে, যারাই আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে বাদ রাখেন নাই, সবাইকে ধ্বংস করেছেন। তাই এই যুগেও যারা ইসলাম, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে, আল্লাহ পাক এদেরকেও ছাড় দিবেন না ইনশাআল্লাহ, কাউকে আল্লাহ পাক ছাড় দিবেন না। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগেই এমন কোন জালেম জনপদ নেই যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করব না। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা তাদেরকে প্রচন্ড শাস্তি না দিচ্ছি। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, আর এটা অনেক আগেই কিতাবে লেখা হয়ে গেছে, মানে তাকদীরের যে কিতাব লাউহে মাহফুজ, সেখানে লেখা হয়ে গেছে অলরেডি। তো আমরা এই যুগের আবু জেহেল যারা আছে, এই যুগের যারা ফিরআউন, এই যুগের যারা নমরুদ, তাদেরকে সতর্ক করব। আল্লাহ পাক সময়ের কসম করে তাদেরকে সতর্ক করেছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাহ, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো ব্যত্যয় আপনি দেখতে পারবেন না। আর যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল এবং ইসলামের আনুগত্য স্বীকার করেছে, মন থেকে মেনে নিয়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছেন। দুনিয়াতে তাদের হয়তো পরিণতি আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না, দুনিয়াতে ওরা মার খাচ্ছে, দুনিয়াতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অনেক সমস্যা ফেস করতে হচ্ছে, বাট ইনশাআল্লাহ তাআলা তারা পরকালে জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই হলো সহজ সরল সমাধান।